দোকানে পুজো হয়েছে, দাদা বলছে নানপুরি আনা হয়েছে, নানপুরি। আর এটা কি গো মা? মোটরের ঘুগনি। নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। 3 দিনের যুদ্ধ শেষে অবশেষে পৌঁছে গেলাম বাড়িতে। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করছি একটু হলেও আপনাদের ভালো লাগবে। শুভ সন্ধ্যা সবাইকে, আমি শুক্লা আবারও প্রত্যেক দিনের মতো সবাইকে সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সামনে চলে এলাম। তো যেহেতু আর কিন্তু ভিডিও করা হয়নি, তো এখন সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে খানিক আলু কাটছি, তো আলু একটু ভাজা ভাজা করা হবে। মাঝখানে একবার বেরোনো হয়েছিল, তাড়াহুড়ো করে, আর এখানে হইচই করতে করতে সময়গুলো কিভাবে পেরিয়ে যাচ্ছে নিজেরাই বুঝতে পারছি না, ওই জন্য কিন্তু ভিডিওই করা হচ্ছে না। ভোরবেলার দিকে কিন্তু এসে পৌঁছেছি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আবার একটা দিনের সাথে তোমাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে আজকে পথ চলা শুরু করি। সেই তো বলছি। চলো একটুখানি আলু ভাজা করে নিয়েছি, আর এরপরে না একটুখানি বেরোবো, মানে রেডি হয়েই করলাম আর কি। সবাইকে অনেকদিন পর একসাথে কাছে পেলে যা হয় আর কি। তো শাশুড়ি মা আর আমি দেখতেই পাচ্ছেন যে গল্প করছি। আর সত্যি কথা বলতে কি, এসের থেকে এতই গল্প হচ্ছে যে গল্প আর থামছে না। কি আর ভিডিও শুট করব, আর কি আর আপনাদের সাথে মানে শেয়ার করব। যাই হোক, যেটা পারলাম সেটাই শেয়ার করলাম। ছেলেরা হচ্ছে মায়ের কাছে আছেন, মানে মায়ের কাছে রেখে এসেছি। তো শাশুড়ি মায়ের সাথে খেলা করছে ওরা, আর আমরা একটু বেরোলাম এই আর কি, টুকটাক যাব। তো তার জন্য বেরিয়েছি আমি আর আপনাদের দাদা। ভাবছি এখানে টুকটাক কিছু জিনিস কেনাকাটার আছে, তারপরে একটু দাদাদের সাথেও দেখা করব। তো ওর জন্যই আর কি। যদিও সকালবেলায় একবার দেখা করে এসেছি, কিন্তু ভিডিও আর করা হয়নি। সবসময় এখন আর ভিডিও করতে পারছি না, আসলেই অনেকগুলো দিন পরে আসা হলে, তারপরে সবার সাথে দেখা হলে যেটা হয় আর কি। তো তার জন্যই বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি, 2 দিন কিন্তু ভিডিও দিতে পারিনি এই অবস্থার জন্য। যাই হোক, চলুন সঙ্গে থাকুন, আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। আমি আর আপনাদের দাদা হাঁটতে হাঁটতে চলে এসেছি। একটু দাদার সাথেও গল্প করব, সাথে টুকটাক কিছু কেনাকাটা ছিল, তার জন্যই এলাম আর কি। আর কিভাবে যে দিনটা শেষ হয়ে গেল বুঝতেই পারা যাচ্ছে না। যাই হোক, ছেলেরা কিন্তু শাশুড়ি মায়ের কাছেই আছে। দোকানে পুজো হয়েছে, দাদা বলছিল যে একবার যাবি না, ঠাকুরটা দেখে আসবি না, এলাম চলো একবার দেখে আসি। দাদার এখানে এলে এত ভালো লাগে, চারিদিকে যেন রং বেরঙের জিনিসে ভর্তি। চারিদিকে মানে সমস্ত কিছু লাইভ জিনিস এখানে পাওয়া যায়। তো চারিদিকে এত সুন্দর সুন্দর মাছ, এত সুন্দর সুন্দর পাখি, চারিদিকে এত সুন্দর সুন্দর গাছ, সমস্ত কিছু দেখে না মন ভরে যাচ্ছিল। তাই আমিও মন ভরে দেখছিলাম, আর সাথে আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। এত সুন্দর সুন্দর কালারিং মাছ, এই যে এগুলো হচ্ছে গাপ্পি। তো এইগুলো আজকেই আর কি ছাড়া হবে এখানে। এত সুন্দর লাগে যে যত দেখবো তত মন ভরে। আর এই যে এই শন্টি গুলো কি সুন্দর, এই যে হামস্টার, আবার একটা কিউট আছে এখানে, বেবি হামস্টার আছে। বেবি হামস্টারটা আমার ধরতে ভয় লাগছে, এক্ষুনি হয়তো কামড়ে টামড়ে দেবে নাকি জানি না। বেবি হামস্টারটাকে দেখাই, কুচু, এই যে বেবি হামস্টার, এই যে এই যে এই যে এই যে এই যে কোথায় গেল ইনি, কোথায় যাচ্ছিস রে, এই যে কি সুন্দর।
ঘুরে ঘুরে খানিক মাছ দেখছিলাম, যদিও দোকানে এত পরিমাণে শৌখিন শৌখিন জিনিস আছে আর এত সুন্দর সুন্দর সমস্ত মাছ আছে যে সেগুলো একদিনে বা এইটুকু টাইমে দেখিয়ে হয়তো শেষ করা যাবে না। তবু আমার ভালো লাগার জিনিসগুলো আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভালোবাসি সবার সাথে একভাবে ভাগ করে নিতে। তাই আমার কিছু ভালো লাগার মুহূর্ত, কিছু সুন্দর সুন্দর জিনিস আপনাদের সাথেও শেয়ার করলাম। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে না, মানে চারিদিকে যেন একটা অপূর্ব সুন্দর সিনারি আমার চোখের সামনে ভাসছে। প্রত্যেকবারের মতো কিছু কমেন্ট শেয়ার করি। খুকু দিদি ভাই বলেছেন চিল্কাতে প্রচুর ডলফিন মাছ দেখতে পাওয়া যায়, জল ভরা, খুব ভালো লাগলো, বুঝতেই পারছি ট্যুরটা বেশ ভালোই হয়েছে বাই কার। দিদি ভাই আরো জানিয়েছেন জানার খুব ইচ্ছে রইল শালবনী পেরিয়ে আসছিলে বাড়ি কোথায়? আমি তো বাঁকুড়ায় থাকি দিদি ভাই, আমার বাড়ি হচ্ছে দুর্গাপুরে, তো শালবনী পেরিয়ে আমরা। এই যে কি সুন্দর হয়ে পোকাগুলোকে খাচ্ছে, শুধু অস্কারেই খায়। ও অস্কারে পোকা বেশ ভালো খায়। এই যে এবার বেরিয়ে যাব। এই যে বাড়িতে যে ক্যালেন্ডার গুলো আমার জন্য রেখেছে, বললো যে তোর শাশুড়ি মাকেও একটা দিয়ে আয়। আর এই যে দাদার দোকানের সেই মিষ্টির প্যাকেট, এগুলো নিয়ে এখন চললাম আবার। আর সাথে ওই যে ওদের খেলনা তো আছে, এখানে এক প্লাস্টিক খেলনা ভরে দিয়েছে। এই যে এইগুলো এনেছি, এই দেখো তোমার জন্য পাঠিয়ে দিয়েছে, তোমার ওয়াটার বোতল, তোমার গাড়ি, আর হচ্ছে এই যে এটা হচ্ছে দাদা ভাইয়ের জন্য। এটা হচ্ছে দ্বিতীয় দিনের ভিডিও। সকালবেলায় উঠে চাদর টাদর পেতে সব পরিষ্কার করে নিচ্ছিলাম। আরও একটা কমেন্ট শেয়ার করি, বন্দিতা দিদি ভাই বলেছেন দুই ভাই এক জায়গায় না বসলে কি করে হবে। খুব ভালো লাগলো ভিডিওটা। এইভাবেই সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, এত সুন্দর পাশে থাকার জন্য সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। মিমম ব্লগস থেকে দিদি ভাই বলেছেন খুব সুন্দর ভিডিওটা ছিল, পুরোটা দেখলাম আর সত্যি অনেক ভালো লাগলো। এভাবে নিয়মিত এমন মানসম্মত কন্টেন্ট দিলে আমরা আরো উপকৃত হব। আপনার জন্য শুভকামনা রইল দিদি ভাই আপনার জন্য, এইভাবে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য। মহুয়া দিদি ভাই বলেছেন খুব সুন্দর একটা ভিডিও দেখলাম, সমস্ত কিছু ইনফরমেশন দিলে অনেকের কাজে আসবে, সবাই এনজয় করলে, সবাই বাইরের ভিউ খুব সুন্দর ছিল, সবকিছু মিলে খুব 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 ভালো লাগলো। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য, আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা, প্রত্যেকের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আর আন্তরিক অভিনন্দন। এই যে আমরা সব ওদেরকে খেতে দেওয়া হচ্ছে এখন। এই যে এখান থেকে নানপুরি আনা হয়েছে, নানপুরি, আর এটা কি গোমা? মোটরের ঘুগনি নাকি? আচ্ছা আচ্ছা, মোটরের ঘুগনি, সেই ওদেরকে খেতে দিয়ে দিচ্ছে মা। সত্যি বাড়ি আসা মানেই মায়ার বন্ধন, বাড়ি আসা মানেই অনেক আনন্দ। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আজকের মতো এখানেই টাটা, বাই বাই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।